মুসলিমের স্বপ্ন ছিল একদিন তার বাইতুল মুকাদ্দাসের অধিকার ফিরে পাবেন। ব্যতিক্রম ছিলেন না বাগদাদের ওই কাঠ মিস্ত্রি। তিনি অতিথিদেরকে বলতেন, নিশ্চয়ই একদিন কোনো মহান ব্যক্তির আবির্ভাব ঘটবে যিনি জেরুজালেম পুনরুদ্ধার করবেন। সেদিন নিশ্চয়ই আমার এই মিম্বার তার স্থান খুঁজে পাবে। কারুকার্যময় সেই মিম্বারের গল্প ছড়িয়ে পড়ে চারিদিকে। দূরের এক শহরে 7 কি 8 বছরের এক বালকের কানেও পৌঁছে যায় বাগদাদের সেই বৃদ্ধ মিস্ত্রি আর তার আবেগ মেশানো মিম্বারের কথা। আর তখনকার প্রতিটি বালকের মতো সেও জানতো জেরুজালেমে মুসলিমদের উপর বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা। বালকটি সেদিন আপন মনে প্রতিজ্ঞা করেছিল সে একদিন বৃদ্ধ মানুষটির স্বপ্ন পূরণ করবে। অতটুকুন বয়সেই সে জীবনের লক্ষ্য নির্ধারণ করেছিল, আমি একদিন জেরুজালেম জয় করব আর মিম্বারটিকে সেখানে স্থাপন করব। বালকটির নাম সালাহ আল-দিন ইউসুফ ইবনে আইয়ুব। ইতিহাস যাকে চিনেছে সালাউদ্দিন আইয়ুবী নামে। সালাউদ্দিন ইরাকের তিরকিত শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা নাজিমউদ্দিন আইয়ুব ছিলেন কুর্দি বংশোদ্ভূত একজন শাসক। তবে বাল্যকালে সালাহউদ্দিনের সামরিক বিষয়ে হাতেখড়ি হয় চাচা আসাদউদ্দিন শিরকোর হাত ধরে। সালাহউদ্দিন যখন বেড়ে ওঠেন, ভাগ্য তার জেরুজালেম জয়ের পথ প্রশস্ত করে দিয়েছিল। একজন সাধারণ সেনা থেকে তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ সামরিক ব্যক্তিত্ব ও দক্ষ শাসক। আর ইতিহাসে একজন সালাহউদ্দিন আইয়ুবীর এই উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আরেকজন মহান সমরনায়ক নুরুদ্দিন জেনগি। নুরুদ্দিন ছিলেন জেনগি বংশের সুলতান, যিনি সমস্ত তুর্কি শাসকদেরকে তার অধীনে ঐক্যবদ্ধ করেছিলেন। বিচ্ছিন্ন মুসলিম বিশ্বের ঐক্যকে তিনি যতটা সম্ভব ফিরিয়ে এনেছিলেন। তিনি ক্রুসেডারদের হাত থেকে মধ্যপ্রাচ্যের বহু শহর পুনরুদ্ধার করেছিলেন, আর তার হাত ধরেই বিকশিত হয়েছিল সালাহউদ্দিনের সামরিক প্রতিভা। নুরুদ্দিন জেনগির শাসনামলে জেরুজালেমকে কেন্দ্র করে ক্রুসেডাররা গোটা মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিল। 1158 সালে তারা মিশরের রাজধানী কায়রোতে আক্রমণ করে। মিশর তখন শাসন করছিলেন ফাতিমীয় খলিফা আল আজিদ।